পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে সবচেয়ে বেশি বিপদে পড়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, বাস্তবতা বলছে যে বিজেপি বলেছিল যে তারা হিন্দুদের উপকার করবে, হিন্দুদের সরকার হবে, কিন্তু বাস্তবতা বলছে হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই 15 দিনে। না, একথা আমি বলছি না, একথা হিন্দু সম্প্রদায়ের মানুষরা বলছেন, তারা নিজেরাই বলছেন এই সরকারে আসায় তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমাদের সোনার বাংলা ঘর থেকে উপর বাংলা করে দিয়েছে, আমরা গরিব মানুষ কোথায় যাব, কি করে খাবো? তাহলে এই সরকার এসে উন্নতি করবে, কি উন্নতি করবে? জনগণই তো সরকারকে নিয়ে এসছে। শিয়ালকে তাড়িয়ে বাগান আনলাম, আমরা শিয়াল তাড়িয়ে বাগান আনলাম, আর কিছুই না। আমরা কেন বলছি? কারণ ভোট পরবর্তী হিংসায় প্রায় এবারের নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় 10 জনের মৃত্যু হয়েছে বলে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রাক্তন শাসক দল তারা অভিযোগ করেছিল, এবং তারা এবারের বিরোধী দল তারা অভিযোগ করেছেন যে 10 জন খুন হয়েছে, তার মধ্যে 9 জনই হিন্দু সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, প্রথম। দ্বিতীয় হলো ভোট পরবর্তীতে পশ্চিমবঙ্গের বড় সড়ো সমাজসেবী বা সমাজকর্মী হিসাবে যারা পরিচিত ছিল তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছেন উচ্চ বর্ণীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ গর্গ চট্টোপাধ্যায়। হ্যাঁ, বিজেপি সরকার আসার পরে সেই গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, এবং অনেক নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম পরিচয় সব হিন্দু। আমি সেটা নিয়ে বলছি না, কারণ তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। এবার আসি, বিজেপি সরকার আসার পরে মুসলমানদের টাইট দেওয়ার জন্য সবচেয়ে যে বিষয়টা নিয়ে এসছে, মুসলমানদের গো মাংস খেতে দেবে না বলে যে 1952 সালের পশু হত্যা আইন, সেটা বলবৎ করা হয়েছে কড়াভাবে, এবং সেক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে 14 বছরের নিচে কোনো গরুকে পশুকে বলি দেওয়া যাবে না, গরু মহিষকে, এবং যদি দিতেও হয় তারপরে তার জন্য চিকিৎসকের, গরু বা পশু চিকিৎসকের সার্টিফিকেট লাগবে, এবং লোকাল পঞ্চায়েত এবং পৌরসভার সার্টিফিকেট নিতে হবে। মানে মহায়াপা, এক কথায় মুসলমানদের গোমাংস খেতে দেওয়া যাবে না, গো রক্ষা করতে হবে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে এই আইন বলবৎ করা হয়েছে, আর এতে সবচেয়ে বেশি ফাপড়ে পড়েছে হিন্দু সম্প্রদায়রা। কেন বলছি? কারণ মুসলিম সম্প্রদায়রা সরকারের এই আইন তারা মেনে নিয়েছে। তারা বলে দিল গোমাংসের সঙ্গে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই, যে গরু খেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এই গোমাংস যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা খাবো না, আমরা গরুর মাংস খাবো না, তার সিদ্ধান্ত নিয়েছে। এবং এবার কুরবানিতে গরুর বদলে তারা ছাগল কুরবানি করবে বা অন্য কোনো পশু কুরবানি করবে, এটা মুসলমানরা ঠিক করে নিয়েছে। আর এতে সবচেয়ে বড় বিপদে পড়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমি বলছি না, তারাই বলছে। সোনা আমরা সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? শুভেন্দু অধিকারীর কাছে একটাই অনুরোধ, গরু যেন বিক্রি হয়, গরিব মানুষ যেন না মরে। এতগুলো গরু মোষ, 40টা গরু মোষ আছে, এই 40টা গরু মোষ আমরা 3 জনেই দেখাশুনো করি। দুপুরবেলা রান্না করতে পারি না, দুপুরবেলা পান্তা খাই, রাতের বেলা রান্না করি, কষ্টে আমরা আছি। আর এর মধ্যে যদি এই অবস্থা যদি এরকম হয় তাহলে কি হবে? কারণ সবচেয়ে বড় ব্যবসায়ী যারা গরু ব্যবসায়ী করে বা গরু পালন করে বা গরু পোষে বা গরু যারা পালন করে এই ঈদের বাজারে বা এই কুরবানির সময় বিক্রি করে, তারা 90 থেকে 95% হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর এই হিন্দু সম্প্রদায়ের মানুষরা আজকে এই যে গরু বিক্রি না করতে পারায় বা এই গোশালায় তাদের গরু বিক্রি না হওয়ায় তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। তারা রীতিমতো বলছেন বিষ খাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, মরা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ কেউ বলছেন আমি লোন নিয়ে, কেউ বলছেন জমি বন্ধক দিয়ে, বিভিন্নভাবে তারা টাকা নিয়ে সেই গরু পালন করেছেন, গবাদি পশু তারা পালন করেছেন। আর এই ঈদে মুসলমানদের ধর্মীয় ঈদের সময়, যেহেতু কুরবানির ঈদের সময় এই গরু তারা কুরবানি দেন, সেই জন্য সেই গরু তারা এই সময় বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করেন। কিন্তু এবারে সে পথ বন্ধ করে দিয়েছে সরকার, আর সেজন্যই হিন্দু সম্প্রদায়রা এতে বেশি বিপদে পড়েছেন। বাবা, আমি বলতেই পারছি না, আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে।
গরু বেচে কিনা না পার্টি আসে না, কারকে বেচবো গরুগুলো কাকে দেবো? যে পার্টি তারা কুরবানি বলছে, কুরবানি হবে না, কুরবানি করতে দেবে না। আমরা এই ধার দেনা করে বছরে এরকম গরু বছর তুলি, বউদের গয়না পায় না, বন্ধক দিয়ে ধার দেনা সুদি ফুদি টাকা ব্যবসা এটা আমাদের করা হয়, আবার বেচে কিনে দেনা দুনি তুলে দেওয়া হয়। কিন্তু এবার তো মুড়ি একটাও বিক্রি হয় না। ব্যবসার উপরে আমাদের সব কিছু, আজকের এই ব্যবসার জন্যে সেই এই সরকারটা কি সরকার এলো আমাদের কাছে? এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবে মানে তো? ওরাও তো মানে আমাদের যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। তাহলে আমাদের মরতে হবে, তাহলে গরুকে নমান্য ছেড়ে দিয়ে আসি। তৃতীয় হলো আর একটা নীতি সরকার নিয়ে এসছে, কি না রাষ্ট্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্ল্যাটফর্মগুলো একদম উন্নত মানের হবে, আর তার জন্য শিয়ালদা স্টেশন চত্বর, হাওড়া স্টেশন চত্বর সহ বিভিন্ন জায়গায় আমরা দেখছি কি করছে না হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আর এই হকারদের যাদের উচ্ছেদ করছেন তাদের 90% হকার হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের, গরিব হিন্দু সম্প্রদায়ের হকার, যারা প্রতিদিন 200 থেকে 500 টাকা ইনকাম করেন, মানুষকে রুটি রুজি দিয়ে খাবার বিক্রি করে, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে তারা প্ল্যাটফর্ম চত্বরে বা রাস্তার ধারে, তারা ফুটপাতে এই সমস্ত বিক্রি করে তারা রোজগার করতেন, তাদের পেটের ভাত জোগাড় করতেন। তাদের সেই পেটে লাথি মারলো সরকার। আমি বলছি না, এই কথাটা তারাই বলছে, সরকার তাদের ভাত কেড়ে নিচ্ছে। তারা বলছেন পরিবর্তনের নামে এই যে কি চোর সরকার নিয়েছেন, যাদের আমার ভাত কেড়ে নিচ্ছে। এটা কি চোর সরকার? এটা মানুষের পেট কেটে নিচ্ছে, মানুষের চিন্তা করলো না সরকার। আমাদের দোকানপাট সব ভাঙচুর করে দিচ্ছে। তাহলে এই সরকার এসে উন্নতি করবে, কি উন্নতি করবে? জনগণই তো সরকারকে নিয়ে এসছে। হ্যাঁ, যত জল তোকে সব তুলে দিয়েছে স্টেশনে, আমরা কি করে খাবো বলো দিদি? আমরা চেয়েছি উন্নতি হোক, তার জন্য সরকারকে এনেছি। আর সরকার যখন এই উন্নতির ছিরি, এই প্রশ্ন তারা তুলছেন, এই কথা তারা বলছেন, অর্থাৎ এখানেও হিন্দু সম্প্রদায়েরা তারা ব্যতীত হয়েছে। আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে ধর্মীয় কোনো রাস্তায় কোনো ধর্মীয় আচরণ পালন করা যাবে না। বিশেষ করে কলকাতায় বেশ কিছু জায়গায়, সব মসজিদে হয় এমন কথা বলবো না, বেশ কিছু জায়গায় যেখানে মসজিদ ছোট এবং জনসংখ্যা বেশি, সেই সমস্ত জায়গায় জুম্মার নামাজের দিন বা শুক্রবারের দিন, যেহেতু কলকাতায় বিভিন্ন জেলার মানুষজন যায় বা বাইরে থেকে যে সমস্ত মানুষজন যায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের, তারাও জুম্মার দিনে নামাজ পড়তে হয়। তো সেক্ষেত্রে মসজিদের পাশাপাশি রাস্তায় কিছু অংশ তারা নামাজ পড়তেন 10 থেকে 15 মিনিটের জন্য, খুব বেশি হলে। ঠিক এইটা নিয়ে সরকার কড়া আইন তৈরি করেছে, রাস্তায় কোনো ধর্মীয় আচরণ করা যাবে না, মুসলমানদের জব্দ করার জন্য। মুসলমানরা বললেন আমরা মেনে নিলাম সরকার আইন, আমরা একবার নামাজ না পড়লে আমরা দুবার জামাত করব, একবারে যেটা হয় না। এবং 2-4টে মসজিদে যেটা হতো, সেটা গতকালকে যে জুম্মা হয়েছে সেই জুম্মা থেকে পরিষ্কার যে কোনো জুম্মা নামাজে মসজিদে কিন্তু একে রাস্তায় কেউ নামাজ পড়েনি, বরং দুবার অনেক জায়গায় জামাত হয়েছে এবং তারা আলাদা আলাদা ভাবে মেনে নিয়েছে। সরকার এটা মুসলমানদের টাইট দিতে গেছিল। কিন্তু এবার প্রশ্ন উঠছে, আর কিছুদিন পরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা এটাও ধর্মীয় উৎসব। তাহলে এই যে বিভিন্ন জায়গায় রাস্তা আটকে প্রায় 10-12 দিন ধরে পুজো উৎসব হতো, সেই পুজো উৎসব এবার কি রাস্তায় হবে? বিভিন্ন জায়গায় ব্যানার, প্লাকার্ড একেবারে রাস্তায় জ্যাম হয়ে যেত, সেটা কি এবার বন্ধ হবে? এই প্রশ্ন উঠছে। আর এই প্রশ্নটা মুসলমান করছে না, হিন্দু সম্প্রদায়ের মানুষরা তারা ভয়ে আছে, আতঙ্কে আছে। তাহলে মুসলমানদের যদি ধর্মীয় উৎসব যারা মসজিদের সামান্য 10 মিনিটের জন্য না করতে পারে, তাদের যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের কি হবে? তারাও আতঙ্কে আছে, তারা ভাবছে। ফলে এই প্রশ্নগুলো উঠছে। তাহলে বিজেপি আসার পরে হিন্দু সম্প্রদায়েরা তারা কিন্তু বিপদে। শুধু তাই নয়, এই যে লাউড স্পিকার, সরকার ঘোষণা করেছে যে লাউড স্পিকারে কোনো ধর্মীয় আচরণ বা কোনো কিছু করা যাবে না। এবং সেই নিয়ে অনেকে বলছে মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, এই মাইক বন্ধ করে দিতে হবে। সিস্টেম অনুযায়ী মুসলমানরা বলেছে ঠিক আছে, লাউড স্পিকারে আপনার অসুবিধা হচ্ছে, আমরা কমিয়ে দেবো। আমাদের আজানের উদ্দেশ্য হচ্ছে মুসলমানরা যারা নামাজ পড়ে তাদেরকে পৌঁছে দেওয়া, নামাজের টাইম হয়ে গেছে চলে আসুন, এটাই তো আজানের উদ্দেশ্য। ঠিক আছে, আমাদের মুসলমান পাড়ায় যতটা আছে তত সাউন্ড দেবো, বা যতটা সাউন্ড ডেসিমেল যেটা সরকারের নীতি নির্ধারণ আছে তার মধ্যেই আমরা সাউন্ডটা রাখবো, এর বাইরে আমরা উচ্চস্বরে চালাবো না। যতটুকু সাউন্ড পারমিশন আছে গভর্নমেন্টের সেই নিয়ম অনুযায়ী করব। কিন্তু এই যে দুর্গাপূজা, এই যে কালী পূজা, এই যে লক্ষ্মী পূজা, এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলো বা আরো ধর্মীয় অনুষ্ঠান আছে, তারা যে ডিজে বাজিয়ে চালায়, বড় মাইকিং হয়, ডান্স হয়, নাচ গান হয়,
সেইগুলো এই যে ডিজে বাজানো সেইগুলো এবার কি হবে? আর যে রাজনৈতিক সভাগুলোতে লাউড স্পিকারে চালিয়ে যে বিভিন্ন বড় দূর দূর প্রান্ত যে মাইক দিয়ে দেওয়া হয় সেগুলোর কি হবে? হ্যাঁ, এই প্রশ্নগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষ করছেন। অর্থাৎ বিজেপি সরকার বলেছিল যে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দল ছিলেন তিনি বললেন এবার 2026-এ হিন্দুদের সরকার হবে, অর্থাৎ হিন্দুদের উপকার হবে, যা হবে হিন্দুদের লাভ হবে। কিন্তু হিন্দুদের লাভ কোথায়? কিন্তু হিন্দুদের বিপদে বেশি পড়ছে। এবার আসি হিন্দুদের সরকার আসার পর পশ্চিমবঙ্গে এই গত 15 দিনে 3 বার পেট্রোলের দাম বেড়েছে। গত সরকার যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল, সেই সময় পেট্রোলের দাম ছিল 105 টাকার থেকে সামান্য কিছু বেশি। বিজেপি সরকার আসার পরে গত 15 দিনে প্রায় 5 টাকা বেড়েছে, 110 টাকার মতো পেট্রোলের দাম হতে চললো। আজকে আবার বাড়লো। অর্থাৎ যদি 15 দিনে প্রায় 5 টাকা পেট্রোলের দাম বাড়ে তাহলে 5 বছরে কত বাড়বে? আর এই জন্য পশ্চিমবঙ্গের 70% হিন্দু, এই 70% হিন্দু সম্প্রদায়কে এই 30% মুসলমানদের জব্দ করতে গিয়ে 70% হিন্দুদেরকে এই বেশি দামে পেট্রোল কিনতে হবে, বেশি দামে ডিজেল কিনতে হবে। হ্যাঁ, তাহলে বিপদে কারা পড়ছে? যদি বলতো যে হিন্দুদের জন্য 105 টাকা, মুসলমানদের জন্য 109 টাকা, তাহলে মেনে নেওয়া যেত যে না মুসলমানদের টাইট দিচ্ছে এই সরকার। কিন্তু এ তো মুসলমানদের টাইট দিতে হিন্দুদেরও বিপদে ফেলছে। আমি বলছি না, বাস্তবতা বলছে, বলছে এই হচ্ছে নতুন সরকারের পরিকল্পনা কার্যকলাপ। আর এটা নিয়েই আজ প্রশ্ন উঠছে যে বিজেপি সরকার এসে আমাদের উপকার হলো না ক্ষতি হলো? বাস্তবতা আপনারাই বলুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।